আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে শহরের সংখ্যা কত? 125টি, 127টি, 128টি, 130টি। সঠিক উত্তরটি হল সি, 128টি। দ্বিতীয় প্রশ্নটি হল 2017 সালের 7 এপ্রিল গঠিত পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, কালিম্পং। সঠিক উত্তরটি হল বি, পশ্চিম বর্ধমান। তৃতীয় প্রশ্নটি হল বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি? 20টি, 24টি, 23টি, 22টি। সঠিক উত্তরটি হল সি, 23টি। চতুর্থ প্রশ্নটি হল জবজনক সুতান্টি কলকাতা এবং গোবিন্দপুর গ্রাম নিয়ে কবে কলকাতা শহর প্রতিষ্ঠা করেন? 1590, 1600, 1690, 1790 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল সি, 1690 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটি হল ডোমিনিক ল্যাপিয়ার কত খ্রিস্টাব্দে কলকাতাকে সিটি অফ জয় বলেছেন? 1690 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল সি, 1985 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্নটি হল ভারতে বিজ্ঞানের জনক কাকে বলা হয়? হোমিও জাহাঙ্গীর ভাবা, সতীশ ধাওয়ান, জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল সি, জগদীশচন্দ্র বসু। সপ্তম প্রশ্নটি হল 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের অবস্থান কত? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল ডি, চতুর্থ। অষ্টম প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের সবথেকে কম ঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? পুরুলিয়া, বাঁকুড়া, কোচবিহার, উত্তর 24 পরগনা। সঠিক উত্তরটি হল এ, পুরুলিয়া। 9 নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হল সি, ত্রিপুরা। 10 নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয়? পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ। সঠিক উত্তরটি হল বি, বীরভূম। 11 নম্বর প্রশ্নটি হল পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি বনভূমি আছে? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মুর্শিদাবাদ। সঠিক উত্তরটি হল বি, জলপাইগুড়ি। 12 নম্বর প্রশ্নটি হল জলপাইগুড়ি জেলায় পশ্চিমবঙ্গের মোট বনভূমির কত শতাংশ রয়েছে? 45%, 28%, 20%, 18%। সঠিক উত্তরটি হল এ, 45%। 28% দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে
দক্ষিণ 24 পরগনা। 13 নম্বর প্রশ্নটি হল, কোন জেলায় সর্বনিম্ন বনভূমি রয়েছে যা পশ্চিমবঙ্গের মোট বনভূমির 0.5%? মুর্শিদাবাদ, বর্ধমান, কলকাতা, আলিপুরদুয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, কলকাতা। 14 নম্বর প্রশ্নটি হল, 1987 সালে সুন্দরবনকে নিম্নের কোনটির জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? টাইগার রিজার্ভ, সুন্দরী গাছ, ম্যানগ্রোভ বন্য, জীববৈচিত্র্য। সঠিক উত্তরটি হল সি, ম্যানগ্রোভ অরণ্য। 15 নম্বর প্রশ্নটি হল, শাল গাছ পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় দেখা যায়? হুগলি জেলা, পশ্চিমবঙ্গের হাওড়া জেলা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গের মালদা জেলা। সঠিক উত্তরটি হল সি, বাঁকুড়া জেলা। 16 নম্বর প্রশ্নটি হল, কত সালে পশ্চিমবঙ্গে বন সংরক্ষণ শুরু হয় এবং বন বিভাগ প্রতিষ্ঠিত হয়? 1860, 1864, 1861, 1894। সঠিক উত্তরটি হল বি, 1864। 17 নম্বর প্রশ্নটি হল, নিম্নের কোনটি সুন্দরবনের বাস্তুতন্ত্রের একটি অংশ হিসেবে বিবেচিত হয়? চিন্তামণি কর বন্য প্রাণী অভয়ারণ্য, সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। সঠিক উত্তরটি হল ডি, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। 18 নম্বর প্রশ্নটি হল, কোন অভয়ারণ্যটি অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত? চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। সঠিক উত্তরটি হল বি, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য। 19 নম্বর প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যানের নাম কি? নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান। রাইট অ্যান্সারটি হল বি, সিঙ্গলীলা জাতীয় উদ্যান। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, কোন বন্যপ্রাণী অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে কুলিক পাখি অভয়ারণ্য নামে পরিচিত? রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, সেঞ্চাল বন্যপ্রাণী অভয়ারণ্য, চিন্তামণি কর বন্যপ্রাণী অভয়ারণ্য, নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য। সঠিক উত্তরটি হল এ, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য।